সোনার পাত্র ছাড়া যেমন সিংহের দুগ্ধ থাকবে না। জগতে এত পাত্র আছে তো, পিতল, মাটি, দস্তা, স্টিল, অনেক পাত্র আছে, কিন্তু সিংহের দুগ্ধ ধরে রাখতে গেলে সোনার পাত্রের প্রয়োজন। দন্তে সয়কার, দন্ত নয়াকার সোনা পাত্রের প্রয়োজন। তেমনি কৃষ্ণ প্রেমটা ধরে রাখতে গেলে এই যে আপনারা সাধুগুরু বৈষ্ণব চরণে এসেছে, এই যে কৃষ্ণ প্রেমের হাটে, এই প্রেম ধন ধরে রাখতে গেলে সোনার পাত্র, কোন পাত্র? তালবে সয়কার, দন্ত নয়াকার সোনা। যাদের গুরু বদন হতে আছে সোনা, যাদের দেহ মন হয়েছে উপাসনা, যারা সার করেছে ওই চরণ দুখানা, সেই পাত্র বিনে এই কৃষ্ণ প্রেম কোনদিন থাকে না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি পাত্রের দরকার বাবা। হরে কৃষ্ণ, হরি বল। নবদ্বীপে অগণিত ভক্ত শনি তিনি নাম দিয়েছেন, কিন্তু কৃষ্ণ নিগুড় প্রেম রস দিয়ে গেছেন মাত্র 3.5 জন বৈষ্ণবের কাছে। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি আর মাধবী দেবী নারী বলে তাকে অর্ধেক দান করেছে। লক্ষ্য করো মা, এই হচ্ছে 3.5 জন বৈষ্ণব। নারী জনমটা পূর্ণ ভাগ্যবান, কিন্তু এরা অর্ধেক। দেহের দান্ডিকটা হচ্ছে স্বামী। মিলিয়ে নাও মা। শিব যখন বিষ পান করে অচৈতন্য হয়েছিল, পার্বতীর দক্ষিণ স্তন দুগ্ধ দান করেছিলেন। ওই জন্য নারী জন্মের দক্ষিণ অংশটা হচ্ছে স্বামী। স্বামী যদি তোমার অনুমতি নিয়ে বৃন্দাবনে গিয়েও যদি ভজন করে, তুমি যদি গৃহে থাকো, গুরুজনদের সেবা করে দিন অন্ত্রে একবার গোবিন্দকে গিয়ে বলো, হে জগৎপতি, আমার দেহপতি তোমার চরণ সেবায় গেছে, তুমি যেন ফিরিয়ে দিও না। জগৎপতি, করুণা করে তোমার চরণ তলে একটু তাকে আশ্রয় দিও। দেহের দক্ষিণ অংশ তোমার স্বামী বৃন্দাবনে ভজন করছে, সেই ভজনের অর্ধেক তোমার কাছে চলে আসবে। তাহলে ডান দিকটা গেল স্বামী, বাঁ দিকটাকে রাধে রাধে বাবা, বাঁ দিকটা হলো পুত্র। ধরা দেবীর ঘরে গোবিন্দ যখন বালক বেশে গিয়েছিলেন, তখন বাম পয়োধর বিক্রয় করে তার রোজনের তন্ডুল এনে, তন্ডুল মানে চাল, রন্ধন করে অতিথিকে নারায়ণ জ্ঞানে সেবা করেছিলেন। আরো মনে যায় মা, উত্তরাগস্ত লীলা, অন্তিম লীলা, আমার পরে আর কীর্তন নেই, নাম হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। মিলিয়ে নাও মা। কি বলছিলাম? রায় রামানন্দ সনে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যখন গোদাবরীর তীরে বসলেন, অনেক কথোপকথন হচ্ছে। রায় রামানন্দ জিজ্ঞাসা করলো, প্রভু, কলির জীব স্বল্পায়ু, আয়ু কম, অন্নগত প্রাণ, কামনা বাসনায় পূর্ণ, সদাই দুরবুদ্ধিমত্ত। বলো না মা, এ জীবনে আমরা বুঝি না কজন আছি বলতো? এই জগতে আমরা সবাই পাপী, তবে বেশিরভাগ আমরা জ্ঞান পাপী। রাগ করবে না বাবা, বুঝে করলাম কি মা? বুঝে তো তাকে খুঁজতে পারলাম না।
রবীন্দ্রনাথ তার মহাবাক্যে লিখে গেছেন, যাহা দেখিবে ভাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরি বল। বাম স্তন বিক্রয় করে ধরা দেবী যে সেবা দিয়েছিল ওইটা শুনতে চাচ্ছে। যাক, বাবার বাড়ি কোথায় গো? রাধে রাধে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে বলবো, বসো। রাধে রাধে। সব সিদ্ধান্ত গল্প করতে গেলে অনেক এর অনেক পালা কীর্তন এগুলো বলে, তাই না? শিব আর নারায়ণের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। শিব বলে আমার ভক্ত বড়, আর নারায়ণ বলে তোমার না আমার ভক্ত বড়। হরি বল। যাক, জয় রাধে, হরে কৃষ্ণ। ওই পরীক্ষা করতে এসেছিলেন। শুধু এই নয়, এর গভীর একটা লীলা আছে। তখন হিরণ্যকশিপুরকে উদ্ধার করলেন, প্রহ্লাদ তখন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন। হ্যাঁ, রাধে রাধে বাবা। প্রহ্লাদ তখন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। ভগবান তার কান্না অনুভব করতে পারেনি। যিনি অন্তর্যামী তিনি প্রহ্লাদের কান্না বুঝতে পারছেন না। প্রহ্লাদ, তুমি কাঁদছো কেন? প্রহ্লাদ তখন একটাই কথা বলেছিল, ঠাকুর আমি কেন কাঁদছি তুমি বুঝতে পারবে না। কেন প্রহ্লাদ? আমি যে অন্তর্যামী আমি বুঝতে পারবো না। বলল, শোনো, তুমি অন্তর্যামী হতে পারো, কিন্তু তুমি অজনী সম্ভবা। মিলিয়ে না মা, তুমি অজনী সম্ভবা। মিন কুর্ম বরাহ নরসিংহ বা নৃসিংহ, এই যে চতুর অবতার হচ্ছে, এই চতুর অবতারের মধ্যে ভগবান মায়ের কোলকার আশ্রয় করেছে। লক্ষ্য করো মা, আপনারাই তো বলেন যে মা পাইনি ব্যথা সে মা জেতা সেতা, কিন্তু যে মা পেয়েছে ব্যথা সে মা পাবো কোথায়? ভগবান বলল আমি জন্ম নিইনি, এটা সত্য, কোন পিতামাতার কোল আশ্রয় করেনি। তখনই প্রহ্লাদ বলল, ঠাকুর যেদিন আমার মতো কোন পিতামাতার কোল তুমি আশ্রয় করবে, সেই দিন আসতে মাইক বাবা, সেই দিন জানতে পারবে। আবার ওকে পাঠিয়ে দিচ্ছ কেন? এই ছোট ভাই তুই বস, যখন আমি তখন তুই। কি বলছিলাম বাবা? এই দেখেছো, কথা বললেই সরে যায় গো। কি বলছিলাম কেন? আমার যে কি জ্বালা, কি দুঃখ, কি কষ্ট। কেন জানো প্রভু? বক্ষ চিরে আমার পিতার আত্মাকে তুমি আত্মার সঙ্গে মিলন করিয়েছ। তারপরে উদর মানে পেট, উদর চেলা করে নাড়ি ভুড়িগুলো দন্ত দ্বারা খণ্ড খণ্ড করে দেখছ। তাহলে পুত্রের সম্মুখে পিতার দেহটাকে যদি এমন করে কেউ ছিন্ন ভিন্ন করে, পুত্রের যে কি শোক, কি কষ্ট, কি কি জ্বালা, তা তুমি কি করে বুঝবে? কারণ তুমি তো কোনোদিন কোনো বাবা মায়ের কোল আশ্রয় করে আসনি। ভগবান তখনই বলেছিল, প্রহ্লাদ না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীজম হৃদয়নাথ। যে প্রেম অনুরাগের কথা তুমি আমায় শোনালে, জানালে, এই প্রেমকে আমায় আস্বাদন করতে হবে। অর্থাৎ তখনও কিন্তু ভগবান বাৎসল্য প্রেমের সন্ধান পাইনি। অপরাধ নিও না বাবা।
প্রহ্লাদ প্রশ্ন করলো, আপনার উদ্দেশ্য ছিল আমার পিতাকে উদ্ধার করা, তা তো বক্ষ চিরে করেছো, তা নারী ভুড়িগুলো দন্ত দ্বারা খণ্ড করে কি দেখছো? তখনই ভগবান বলেছিল, আর একটা কথা বলি মা, এই যে আপনারা এসেছেন, আমি জানি না কে কেমন ভাবে আপনাদের গুরুজনকে আপনারা সেবা করেন, তবে চরণ ধরে মিনতি করে যায়, তিনজনকে ভক্তি ভরে সেবা করো, ভগবানকে করো আর না করো। প্রথম হলো বাবা মা, দ্বিতীয় হলো গুরু। প্রকৃত কৃষ্ণ প্রেমের উৎপত্তি হয় পিতা মাতার চরণ থেকে। ভালো করে ভক্ত জীবনীগুলো আস্বাদন করে দেখবে বাবা। কয়াদু যদি হরি কথা না শুনতো, প্রহ্লাদ এত বড় হরি ভক্ত হতো না মা। শর্মা যদি তরুণীকে সাজিয়ে না দিত, 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতির মধ্যে একাই তরুণী চরণ পেয়ে গেল বাবা। ধ্রুবর মা যদি ধ্রুবকে বলে না দিত, এই মনে তোর এক দাদা আছে, ধ্রুব নদীর কবি। হরে কৃষ্ণ, হরি বল মা। এই যে আপনারা এসে বসেছেন, যদি আপনাদের বাবা মায়ের কৃষ্ণ ভজন না থাকত, সন্ধ্যেবেলা খুব গভীরে বলছি বাবা, যাদের কাম গায়ত্রী কাম বীজ আছে তারা গভীরে আস্বাদন করো, আর যাদের নেই তারা শুনে যাও, অত আস্বাদন তাদের হবে না। পিতৃ বীর্যে সৃষ্টি হয় হার আর মর্যা। আমি যে এই বংশের নাতি, আমার ডিএনএ আর আমার ঠাকুরদার ডিএনএ টেস্ট করলে ধরা পড়ে যাবে। যতই আমার মা বলে দিক ওইটা তোর বাবা, কারণ মা জানে বাপ, আর আমি নেড়া হলে কি হবে, আমার মন জানে পাপ। রাগ করো না বাবা, সত্য, একমাত্র মাই বলতে পারে আমার বাবাকে। তাহলে পিতৃবীর্যে সৃষ্টি হয় হাড় আর মর্যা, মাতৃসত্তা সত্তায় সৃষ্টি হয় রক্ত মাংস আর চামড়া। বাবা মায়ের যদি কৃষ্ণ ভজন না থাকতো, তাহলে পিতৃমাতৃ মিলনের দেহটা এই সাধুগুরু বৈষ্ণব চরণে আশ্রয় পেত না গো। শাস্ত্রে এও আছে মা, ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তন শ্রবণ করলে তুমি ভাবছো একা, না, তোমার ডান দিকে আছে গুরুদেব, বাম দিকে আছে গোবিন্দ, উপরে আছে তোমার বংশ পরম্পরা, যারা তোমাকে রেখে ইহলোক ছেড়ে চলে গেছে। না জানি কর্মদোষে কে কোন লোকে পড়ে আছে, তারা সেই লোক থেকে কাঁদছে। কেউ ভূত লোক, প্রেত লোক, তপলোক, নরলোক, কত লোকে পড়ে আছে, সেই লোক থেকে কাঁদছে বংশের প্রদীপের দিকে। কেন বংশের প্রদীপ এসেছে এই সাধুগুরু বৈষ্ণব চরণে। যদি একটু কৃষ্ণ প্রেম ভক্তি ভিক্ষা করে নিয়ে যেতে পারে, অনায়াসে তাদেরকে উদ্ধার করে তিনি নিয়ে চলে যেতে পারে। মানে 3টে বেলে, আর নিচে আছে কে? ধরিত্রী বসুমাতা। এই ধরিত্রী মাও কাঁদে যখন কোনো কৃষ্ণ ভক্ত চলে যায়, তখন এই বসুমাতা ধরিত্রী মাও কাঁদে গো। আশা বাবা, রাধে রাধে। আহা, যদি বলো এই ধরিত্রী মাকে তৃপ্তি দান আনন্দ দেব কিসে? কিচ্ছু নয়। জীবনে যদি একটা তুলসী বৃক্ষ রোপণ করতে পারো, ধরিত্রী মা পবিত্র অন্তর দিয়ে তোমাকে আশীর্বাদ করে।
অনেক দূরের কথা গো, অনেক গভীর ভজনের জায়গা। রাধে রাধে। আহা, ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। মিলিয়ে নাও মা, ভজন অন্য কিছু নয়। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। গুরু চরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে, ঊর্ধ্বগামী হলে পরে তবে ধরে প্রেমময় রাধা কৃষ্ণ নাম। প্রেম যতক্ষণ পর্যন্ত না আসতে পারবে ততক্ষণ নাম অপরাধ নিঃশ্রামা। সবাই কৃষ্ণ ভজন করে, লক্ষ্মীও কৃষ্ণ ভজন করেছে, কিন্তু সবার উপরে রাধারানী কেন গো? তিনি প্রেমের শিরোমণি। নিম্নগামীটাকে ঊর্ধ্বগামী। ওই জন্য বললাম না মা, এ জীবনে প্রথম বলেছি নাম না, আগে নাম। তুমি ভাবছো আমি বাড়িতে নাম দিয়েছি, আমার মতো ভাগ্যবানকে না মা। অভিমানে হয় না। ওই যে বললাম 3 প্রকার ভজন আছে, এক রাজসিক, এক তামসিক। তামসিক কেমন? আমার বর্দা হরিনাম দিয়েছে, আমিও তার পাশে হরিনাম দেব। ও যদি নেড়া আনে, আমি হিপি অয়না আনবো, তাই না? কাল দেখলে না 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে নেমে কে এলো কে গেল, কে খেলো না খেলো তা কোনো। হরে কৃষ্ণ। অপরাধ নিঃশ্রামা। আস্তে, অপরাধ নিও না। হরে কৃষ্ণ। তাহলে রাজসিক, তামসিক, আরেকটা হলো সাত্ত্বিক। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তিলে তিলে ভক্তের প্রেম অনুরাগ নিয়ে এসে সঞ্চয় করে একত্রে সাধুগুরুর কাছে বিলিয়ে দেওয়ার নাম হলো সাত্ত্বিক। এই হলো শ্রেষ্ঠ ভজন। রায় রামানন্দ শনি মহাপ্রভু গোদাবরীর তীরে যখন কথোপকথন করছে, এই কলিজীব উদ্ধার হবে কি করে, বললো 3টে ভজন। এই 3 প্রকার ভজন সে যদি করতে পারে, সে আমায় স্মরণ না করলেও আমি তাকে স্মরণ করব। কি? প্রথম ভজন হলো নামের মধ্যে যা রুচি ভক্তি হবে। দেখো মা, রাগ করবি না কেউ মা, নিজের বলেই বলছি। নাম সর্ব জায়গায় হয়, করি আমরা বটে, কিন্তু নামের মধ্যে সবার রুচি ভক্তি শ্রদ্ধা নেই। কোটিতে কোটি, শাস্ত্রে তাই বলা আছে, 1 কোটির মধ্যে একজন হবে কিনা বলা যায় না। নামের মধ্যে রুচি শ্রদ্ধা ভক্তি নেই। যার নামের মধ্যে রুচি শ্রদ্ধা ভক্তি হবে, নামের রুচি, জীবে দয়া। তুমি জপ আহ্নিক ভগবান সেবা করছো বলে অপরকে ঘৃণা করবে, এটা কোনোদিন হিন্দু ধর্ম বা বৈষ্ণবের আচরণ নয় গো। জীবে দয়া, প্রত্যেকের প্রতি দয়াশীল হতে হবে।